ডাক্তারদের সাত কারণ। গতকালকে ইবনে সিনা গেছিলাম একটা ছোট অসুখের জন্য। অসুখ যাই হোক, যেটাই হোক, খুবই সিম্পল অসুখ। যাই হোক, ইবনে সিনাতে 1000 টাকা দিয়ে টিকিট কাটা, 1100 টাকা দিয়ে টিকিট কাটা ওয়েট করছি 3 ঘন্টা। 3 ঘন্টা ওয়েট করার পর ডাক্তারের সিরিয়াল পাইছি। ওকে ফাইন, ডাক্তারের সিরিয়াল পাওয়ার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার জি গেল কি হয়েছে, সামান্য এইটুকু হয়েছে। ওকে ঠিক আছে, ঠাস 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 ঠাস, মানে কলম কি বলবো, এই 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 সেই এই সেই এইগুলান, এই যে 8-10টা এক্স রে দিছে, জান এইগুলান হচ্ছে এক্স রে কইরা রিপোর্ট নিয়ে আসেন। ওকে ফাইন। তো তখন বাজে হচ্ছে 10:30। নিচে এসে দেখি, কাউন্টারে দেখি ইবনে সিনার এক্স রে সব বন্ধ। এখন কি করা যায়, পাশে হচ্ছে এএমজেড আছে, এএমজেডে যাইতে হবে, ওইখানে গিয়ে এক্স রে করে ডাক্তারকে দেখাইতে হবে। ওকে ফাইন। সো তাড়াহুড়া করে গেলাম, যেহেতু ডাক্তার চলে যাবে রাত 11টা বাজে। ওকে গিয়া এই টেস্ট ওই টেস্ট, এইটা সেটা হাবি যাইবে দেখা বিল আসলো হচ্ছে 3850 টাকা। ওকে ফাইন। এখন এএমজেডের যারা আছে দায়িত্বে আছে এক্স রে, তারা বলতেছে এটাও দিছে, এটা দিছে কেন, এটা তো দেওয়ার দরকার নেই, এইটা করলেই তো এইটা হয়, তাহলে এইটা দিবে কেন, বুঝছেন? এখন মানে এইটা কেন দিছে সেটা আমাকে জিজ্ঞাসা যে এইটা কেন দিছে, আমরা তো এইটা করলে এইটার সাথে তো এইটা অ্যাডজাস্ট ছিল, মানে হচ্ছে এই রিপোর্ট একটা এক্স রে করলে আরেকটার এক্স রে করা লাগবে না, মানে ওনারা যেটা বুঝাচ্ছে যে এইটা তো লাগতো না, এটা কেন দিছে। আমি বললাম ভাই যাক, 200-500 টাকা একটু বেশি গেলেও যাক, আপনি যা যা বলছে ডাক্তার সেটাই করেন। ওকে ফাইন। যাওয়ার সাথে সাথে আপনাকে এতগুলান এক্স রে দিবে যেটা অবিশ্বাস্য, বুঝতে পারছেন? আমাদের মতো লোকেরা ইবনে সিনায় যায় কেন, একটা ভালো ট্রিটমেন্টের আশায়। তো 3 ঘন্টা 4 ঘন্টা টাকা দিয়ে 1000-1100 টাকা দিয়ে সিরিয়াল কাইটা 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করা লাগে। ওকে ফাইন, তাও ওয়েট করলাম। ওয়েট করার পর এক্স রে রিপোর্ট নিয়ে আসে, দেখি বন্ধ হয়ে গেছে। ওকে, পরের দিন আবার যাব। যাওয়ার সাথে সাথে বলতেছি যে 700 টাকা লাগবে। হ্যাঁ কেন, বললাম যে ভাই আমি তো আজকে রিপোর্ট দেখাই। তো ওকে, তারপরে হচ্ছে 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখানো হলো। রিপোর্ট দেখানোর পরে উনি ওষুধ দিল, এই এতগুলান, বুঝছেন? এতগুলান মানে কি বলবো, একটা পুরা পেজের ওষুধ দিল, বুঝছেন? এখন আমি এই কথাগুলো কেন বললাম আমাদের মতো রোগী, সেটা বড় রোগী হোক ছোট রোগী হোক, ইবনে সিনা যায় কেন, ভরসার জন্য। পপুলার যায় কেন, ভরসার জন্য। সেখানে যদি আমাদের এইভাবে একটার সাথে আরেকটার সাথে আরেকটা, আমি জানি না এদের বাণিজ্য আছে না কমিশন আছে কি আছে, বাট আমার কাছে খুবই বিরক্ত লাগছে। শুধু আমার কাছে না, এরকম আমার সাথে আরও 2-3 জন গেছে ওই হাসপাতালে, মানে ইবনে সিনা থেকে ওই হাসপাতালে গেছে, তারাও সেম যে ভাই এইগুলো এত এত এক্স রে দিতে হবে কেন, এত টেস্ট দিতে হবে কেন, এই টেস্টের তো দরকার নেই ভাই, আমার যেটা সমস্যা আপনি সেটা দিবেন। তাই বলে এখন একটার সাথে একটা দিতে আসেন, মানে আমাদের কি ভাই কষ্ট লাগে না, আমাদের টাকা ইনকাম করতে কষ্ট লাগে না, নাকি টাকা ভাইসা আসে? এটা বন্ধ হওয়া দরকার, এই ডাক্তারদের সাত কাহন বন্ধ হওয়া দরকার। এটা নিয়ে দেখি কেউই কথা বলে না, এটা নিয়ে কথা বলা উচিত। 1000-1100 টাকা কি ভাইসা আসে 2 মিনিটের জন্য? 2 মিনিট হাইয়েস্ট 3 মিনিট সময় দেয় আমাদের, 1100 টাকা নেয়, 1000 টাকা নেয়। এটা হইতে পারে না, এটার বিরুদ্ধে কথা বলতে হবে। অতএব ভাই আমি যেটা বুঝলাম, আপনি না গেলেও আমি না গেলেও ওদের ব্যবসা বন্ধ হবে না। সো আমাদের কি করতে হবে, ইউনানি এবং হোমিওতে যাইতে হবে ভাই, এটা প্রচণ্ড কাজ করে। আমি ওইখান থেকে আসার পর আমি হোমিওতে গেছি, ঠিক আছে, হোমিওতে গেছি এবং 100% সফলতা পাইছি, 100% ভালো হয়ে গেছি। তো আমাদের এইটাতে যাইতে হবে, কারণ ওদেরকে শিক্ষা দিতে হবে, শিক্ষা ছাড়া সম্ভব না ভাই। বাংলাদেশে এই কথা বইলা আমার কথা কয়জনের কাছে যাবে, কয়জন শুনবে? সো এইভাবে সম্ভব না, এদেরকে শিক্ষা দিতে হবে ভাই, বিকল্প পথ তৈরি করতে হবে। আর এই ইবনে সিনার ডাক্তারদের, পপুলার ডাক্তারদের এই যাওয়ার সাথে সাথে এতগুলান টেস্ট বন্ধ করতে হবে। এটার বিরুদ্ধে সবাই সোচ্চার হন, কমেন্টে লিখুন হ্যাঁ কিংবা না। একমত হবেন কি নাকি একমত হবেন না, সেটা হ্যাঁ এবং না দিয়ে বুঝান। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।